2017 4 এপ্রিল ও লাইভ করছে। তুই কর, রেডি কর, রেডি কর। শুরু কর। নমস্কার, জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট শিয়ালদা স্কিল ফেয়ার 4 এপ্রিল 2017-তে সবাইকে স্বাগত। তো আমরা বল না, আমরা এসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আটকে দিচ্ছিস কেন তোরা? তুই কর না, তুই কর না, বাদ বাকি চালা না। একটা মনে আসছি, হ্যাঁ আমি পারবো না, তোরা না কর না সমর, তুই কর, তুই পারবি না। আচ্ছা, এশিয়ান রেফ্রিজারেশন প্রজেক্ট কি বলি বলতে আমরা এখানে বল প্রথম। এখানে এটা ফার্স্ট সেমিস্টারের প্রজেক্ট। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ, তো ফ্রিজটা খুলে যাবে, খোলার চেষ্টা করবে না। আচ্ছা, এটা তো এই ফ্রিজটা এরা বানিয়েছে, এটা আমার, এটা ফ্রিজে কারা আছে? ফ্রিজে কারা আছে? ফ্রিজে কারা আছে? এই জিনিসটা ডেসক্রাইব কর, ডেসক্রাইব কর জিনিসটা। এটা কি বানিয়েছো তোমরা? সবাইকে বল বল বল। এটা ডাইরেক্ট ফুল রেফ্রিজারেটর, এটা ফ্রিজ আছে, আই থিং 50 লিটার হবে এটা। তো এটা এভাপোরেটর, তাই তো? এভাপোরেটর কুলিং কয়েল আছে, এই ছিঁড়ে যাবে উপরটা, তো উপরটা ওয়ার্কিং। তোমরা কোনটা? কে বলবে? ফার্স্ট সেমিস্টার এশিয়ান রেফ্রিজারেটর মর্নিং। ঠিক আছে, নেক্সট 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 নেক্সট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট নেক্সট এটা হচ্ছে দেখে দেখে সাইড দে, সাইড দে। কি আছে এটা? ওয়াটার কুলার এন্ড ওয়াটার হিটার একসাথে। ওয়াটার কুলার এন্ড ওয়াটার হিটার কোন সেমিস্টার? ঠান্ডা জল দেবে, একদিকে গরম জল। ফার্স্ট সেমিস্টার মর্নিং। হ্যাঁ আচ্ছা, পরে ঠিক আছে। নেক্সট নেক্সট নেক্সট। এটা তোমাদের এটা কি আছে তোমাদের? দেখি একটু একটু পিছনে সবাই। আচ্ছা, এই কোনটা কি পার্ট একটু বলো। কুলিং কয়েল। আচ্ছা, এটা কুলিং কয়েল। আচ্ছা, এটা কম্প্রেসার, কন্ডেন্সার। এটা ক্যাপিলারিটি। আচ্ছা, যেটা প্রেসার ড্রপিং বলে। আচ্ছা, এটা কি করে হচ্ছে কাজটা একটু বলো। একটু ফাংশনটা বল তোর। একটু জোরে বলো। প্রেসার কম্প্রেস করে, প্রেসার কম্প্রেস করছে, ডিসচার্জ করছে, বেরোচ্ছে, যেদিকে উপরে যাচ্ছে কুলিং কয়েলে ঠান্ডা হচ্ছে, ওদিকে আবার রিটার্ন আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা রেফ্রিজারেশন সম্বন্ধে অত আইডিয়া নেই যে রেফ্রিজারেশন ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে বা রেফ্রিজারেশন জিনিসটা কিভাবে কাজ করে, তাদের জন্য এটা একটা কম্প্রেসার। যে আমাদের মধ্যে কি থাকে, রেফ্রিজারেশনে রেফ্রিজারেন্ট গ্যাস থাকে। তো কম্প্রেসার কি করে? রেফ্রিজারেন্ট গ্যাসকে কম্প্রেস করে। যখন হাই প্রেসার কম্প্রেস করে এখান দিয়ে ডিসচার্জ করছে, তখন সেটা হাই প্রেসার ভেপার হিসেবে থাকে। তো ভেপারটা আমাদের কাজ করবে না, আমাদের লিকুইড করতে হবে ভেপারটাকে। তো তার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করি। এই ডিভাইসটাকে আমাদের কন্ডেন্সার বলা হয় রেফ্রিজারেশন লাইনে। তো কন্ডেন্সার কী করছে? কন্ডেন্স করছে হাই প্রেসার ভেপারটা। হাই প্রেসার ভেপার এখানে সুপার হিটেড অ্যান্ড লেটেন্ট হিটেড ট্যাগ করছে। ট্যাগ করে এখানে লিকুইড আকারে আসছে। আচ্ছা, লিকুইড আকারে আসার পর সেই হাই প্রেসার লিকুইডটাকে আমাদেরকে লো প্রেসার লিকুইডে পরিণত করতে হবে। তো তার জন্য আমরা কী করছি, একটা ক্যাপিলারি টিউব আছে, এটা একদম ছোট্ট ডায়াওয়ার টিউব, যে টিউবটা এই ইভাপোরেটরে একদম লো প্রেসার লিকুইড এন্টার করছে। তো লো প্রেসার লিকুইড, আমরা জানি লো প্রেসার লিকুইড লো টেম্পারেচারে বয়েল হয়। তো লো টেম্পারেচারে যখন এইটা লো প্রেসার লিকুইড ঢুকছে, তখন লো টেম্পারেচারে এই লিকুইডটা বয়েল হচ্ছে। তো বয়েল হওয়ার জন্য হিট দরকার, সেই হিটটা এই থেকে অ্যাবজর্ব করা হচ্ছে। তো অবভিয়াসলি হিট যদি অ্যাবজর্ব করে, তো সেখানটা ঠান্ডা হবে। ওকে, নেক্সট। দেখে 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 একটু এদিক দিয়ে, এদিক দিয়ে সর, এদিক এদিক দিয়ে একটু সরো, এদিক দিয়ে সরো। আমরা কিন্তু বলছি। আচ্ছা আচ্ছা, দেখে দেখে এটা সরো। নেক্সট কে ডেসক্রাইব করবে? কে এটা ডিসক্রাইব করবে? কে? এটা কি কুলার? এটা ওয়াটার কুলার। এখানে দেখি ঠান্ডা জল। কোন সেমিস্টার? তুই কত ভিডিওটা ভালো মতো তুইও কর, আমিও করি। হ্যাঁ, এবার এটা। আচ্ছা, নেক্সট দেখি দেখি এইটা এইটা একটু তুল। কোন সেমিস্টার? ফোর্থ সেমিস্টার। ট্রেনিং ইনস্টিটিউট শিয়ালদা এশিয়ান রেফ্রিজারেশন ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টার মর্নিং ব্যাচ বানিয়েছে। আমাদের তুই ফোকাসটা আমাদের দিকে রাখ। গেস্ট আসছে, তাদেরকে ওয়েলকাম করার জন্য। তো এই ওয়েলকামটা আমরা নর্মালি ওয়েলকাম। আচ্ছা, আমাদের দিকে দেখে করবি। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে আমরা এইদিকে এইদিকে। আমরা যেহেতু ঠান্ডা নিয়ে কাজ করি, ওদের এই ওয়েলকামটা আচ্ছা, ঠান্ডা দিয়ে হচ্ছে। মানে এই রোদ্দুরে এই রকমের যারা যারা গেস্ট আছে, তারা এসে ওয়েলকামটা দেখেই ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদেরটা একটু 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 এদের ব্যাচের কে আছে? এদের ব্যাচে কে আছে?
হিস্ট্রি অফ হিস্ট্রি অফ গেম নাই, এটা জাস্ট এমনি হিস্ট্রি অফ রেফ্রিজারেশন সিস্টেমের একদম প্রথম হিস্ট্রি অফ রেফ্রিজারেশন। প্রথম টাইমে যখন ফ্রিজ ছিল না, এসি ছিল না, তখনও কিন্তু খাবার প্রিজার্ভ করা হতো, খাবার আমাদের অনেক দিন ধরে রাখা হতো। তখনও মেডিকেল ব্যবস্থা ছিল, তখনও জড়িবুটি ছিল, তখন কী করে থাকবে সেটা আমাদের জজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শিয়ালদার কাছে ছেলেরা এইখানে দেখিয়েছে। এইখানে ফোকাস করে একটা বড় পট, তার ভিতরে একটা ছোটো পট, চারিদিকে বালি দেওয়া। তো বালির মধ্যে যখন জল থাকবে, জল দেওয়া হবে, তখন সেই জল ভেতর থেকে হিট অ্যাবজর্ব করে এভাপোরেট করবে, তখন ভেতরের টেম্পারেচার 10 ডিগ্রিতে নামবে। নেক্সট হচ্ছে এটাও এর পরের ধাপ। এখানেও কি চারিদিকে একটা কাপড় দেওয়া আছে, একটা কলসিতে, মাটির কলসির মধ্যে ছোট্ট ছোট্ট ফুটো থাকে, আমাকে নে, মাটির কলসির মধ্যে ছোট্ট ছোট্ট ফুটো থাকে, আমাকে নিবি আর তো সেই ফুটো দিয়ে হাওয়া ভেতরে যাতায়াত করতে পারে। তো যখন এর মধ্যে কাপড় জড়াচ্ছে, সেই জল কাপড়টা ভেতর থেকে হিট সংগ্রহ করছে, হিট নিয়ে এভাপোরেট হচ্ছে। তো হিট এক জায়গা থেকে তোলা হওয়া মানেই সেই জায়গাটা ঠান্ডা হওয়া। তো এইভাবে এটা ঠান্ডা হবে। ঠিক আছে, এক মিনিট, এইটা পুরো আচ্ছা, হিস্ট্রি অফ মডার্ন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই এদিকে নেক্সট এটা হলো নেক্সট, এটা হচ্ছে তোর ওর পরের ধাপগুলো। পরের হিটটাকে বাইরের যে হিটটাকে ধরে না যেতে পারে তাই। ঠিক আছে এদিকে এটা হচ্ছে এটা কি এটা কাদের প্রজেক্ট? এটা সেকেন্ড সেমিস্টার মর্নিং ডিসকাস করবে। এটা কি আছে? কুলিং টাওয়ার তো? শিয়ালদার সেকেন্ড সেমিস্টার মর্নিং ব্যাচের ছেলেরা এই জিনিসটা বানিয়েছে। এটা হচ্ছে ফোর্স ড্রাফট কুলিং টাওয়ার। তো যখন ওয়াটার কুল কন্ডেন্সার ইউজ হয়, ওয়াটার কুল কন্ডেন্সারে জল কন্ডেন্সারের ভেতর দিয়ে গিয়ে জলটা গরম হয়। তো সেই জলটাকে ঠান্ডা করার জন্য এই ডিভাইসটা ইউজ হয়। এখান থেকে এইখান তুই বলতে থাক, তুই বলতে ভেতর থেকে আমরা গরম জল এই কন্ডেন্সারের ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে এই গরম জলটা এইখান দিয়ে ছোট্ট ছোট্ট কণার আকারে পড়ছে। তো ছোট্ট ছোট্ট কণার আকারে, আর এখান দিয়ে একটা ফ্যান দিয়ে ফোর্স করা হচ্ছে, ফলে ওই ফ্যানের হাওয়াটা ওই জলের থেকে হিট অ্যাবজর্ব করে নিচ্ছে। হিট অ্যাবজর্ব করে গরমটা বেরিয়ে যাচ্ছে, জলটা আবার ইউজের জন্য চলে আসছে। নেক্সট এটা কি? এটা ওই একই यहाँ से पानी এটা পড়ছে, ये वेपर এটা হচ্ছে ইনডিউস। यहाँ पे जो नेचुरल एयर देता है, एयर का टाइप का काम সেকেন্ড সেমিস্টারে तो ये पानी को ठंडा करता है। पानी के साथ कूलिंग का ये वाटर मेकअप टैंक है, जब ये टेम्पर लगा हुआ है वाटर लेवल का काम करता है। बोलो बात, तुम डिस्क्राइब करो। बोलिए An induced draft cooling tower. It's basically used with shell anti-type condenser. Shell anti-type condenser में दो साइड्स होता है, एक साइड होता है heat side और एक शेल साइड। शेल साइड के अंदर जो है हाई प्रेशर हाई टेम्परेचर वेपर रेफ्रिजरेंट होता है, और ट्यूब के अंदर ठंडा पानी होता है। ठंडा पानी जो है हाई प्रेशर हाई टेम्परेचर वेपर रेफ्रिजरेंट को ठंडा करने का काम करता है। ठंडा पानी ठंडा है, इसके ठंडा जो है वो गर्मी को एब्जॉर्ब करता है, हीट को एब्जॉर्ब करता है। तो ये ठंडा पानी हीट को कलेक्ट कर लेता है, और ये ठंडा पानी आता है आपका सम टैंक से आता है। सम टैंक के अंदर आपको ठंडा पानी होता है जो कि वाटर पंप खींचता है, खींच के आपका ट्यूब में सप्लाई करता है। फिर यहाँ से जब हीट कलेक्ट कर लेने के बाद ठंडा पानी गर्म हो जाता है, तो गर्म पानी दोबारा यहाँ पर आता है। यहाँ पर हेडर है, हेडर में स्प्रे नोजल्स लगा हुआ है। स्प्रे नोजल जो है पानी वाटर को स्प्रे करता है, वाटर स्प्रे करके यहाँ पर पीवीसी फीलिंग से पानी का है, किसी फीलिंग को चाहिए होती है, इसलिए वहाँ पर जो पानी गिरने के बाद पानी थोड़ा रुकता है। रुकने से पानी इतना जो आराम से पानी जो गिरा, उसकी वजह से पानी का और पानी जो है इतना आराम से गिरने की वजह से लेट होने की वजह से एवापोरेशन अच्छा हुआ, पानी जल्दी ठंडा होगा आपका। और सेम टाइम यहाँ पर एक फ़ैन चलता रहता है, सेम टाइम में एक फ़ैन यहाँ पर चलता हुआ इंड्यूस फैन चलता रहता है। इंड्यूस फैन जो बाहर की एयर को यहाँ पर सक करता है, सक करके यहाँ से जो पानी को एयर को सक करके बाहर फेंकता है। तो यहाँ पर ऊपर से पानी गिर रहा है और नीचे से एयर आ रहा है, तो एयर और वाटर का अच्छी तरह कांटेक्ट होने की वजह से पानी जल्दी ठंडा होता है। और यहाँ पर एक वाटर एलिमिनेटर देखिए यहाँ पर लगा हुआ है, यहाँ पर एक वाटर एलिमिनेटर है। वाटर एलिमिनेटर का काम ये है कि पानी को जो है बाहर नहीं जाने देता है, ये जो कि एयर से पानी बाहर की तरफ जाता है, वो पानी को रोक लेता है और फिर एयर यहाँ से पास करता है, वाटर अंदर रह जाता है। थैंक यू। সেকেন্ড সেমিস্টার नाम की अब्दुल्ला अनस। ठीक है नेक्स्ट सेल में जब डिस्क्राइब करो। ठीक है तुम्हें डिस्क्राइब सेल में जब आप सेल में जो होता है हाई प्रेशर हाई रेफ्रिजरेंट होता है, जब पानी ट्यूब से जाता है अंदर तो वो हीट को एब्जॉर्ब कर लेते हैं, रेफ्रिजरेंट की हीट को, और गर्म
गर्म पानी जो होता है ये आपका स्प्रे नोजल के द्वारा गिरता है। यहाँ पे हेड लगा हुआ है, ये होता है डेप्टल्स। इसके एरिया में जो खाली देख रहे हैं यहाँ से आपका नेचुरल एयर पास होता है, ठीक है। ये नेचुरल एयर जो होता है ये पानी जब गर्म पानी गिरता है इस एयर को इस पानी को ठंडा करता है, तो वापस से टंकी में लाता है, ठीक है। ये वाटर मेकअप वाटर टैंक है। जब इसमें फ्लोट बल्ब लगा हुआ है वाटर लेवल का काम करता है। जब आपका पानी एवापोरेशन या रिपेयर या फिर आपका लीकेज की वजह से कम हो जाता है तो ये पानी जो है इसको मेंटेन करता है। ये जो आपका एरिया है ना, अच्छा तुम्हारा नाम क्या है? पानी का जहाँ कमी है वहाँ यूज किया जाता है। তোমার নাম কি? नाम सलम এটা কি এটা এটা কি আছে? মেকানিক্যাল ইভাপোরেটর। আরে আমাকে নিবে যখন এদের নামগুলো জিজ্ঞেস ও বাবা তুমি কথা বলো। নাসির উদ্দিন খান নাসির হোসেন খান তুমি কি বানিয়েছো এটা? মেকানিক্যাল ইভাপোরেটিভ কন্ডেন্সার। আচ্ছা এটার ব্যাপারে একটু বলো। এটা মেন যেটা হচ্ছে এটা কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হচ্ছে কম্প্রেসার থেকে আসা হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপারকে হাই টেম্পারেচার লিকুইডে কনভার্ট করা। আর সেই জন্য কন্ডেন্সারকে ঠান্ডা হতে হবে। আর সেই কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য কুলিং মিডিয়া হিসেবে আমরা ওয়াটার ইউজ করেছি আর এখান থেকে বাতাস, ঠিক আছে। ওয়াটারটা কন্ডেন্সারে ফেলার জন্য একটা ওয়াটার পাম্প মোটর লাগিয়েছি, ওয়াটার সার্কুলেটেড মোটর, যেটা পাইপের মধ্যে দিয়ে যে স্প্রে নোজেল হয়ে কন্ডেন্সারের উপর স্প্রে হচ্ছে। ওই জলটা পুরো হয়ে যাচ্ছে। আর এখানে একটা এক্সস্টেড ফ্যান লাগানো হয়েছে। সমরেশ এন্ড করো নেক্সট এটা কার এটা কার প্রজেক্ট? প্রজেক্টটা আমার কে আছে? তুমি আছো, ডেসক্রাইব করবে তো। তোমার নাম কি? তুমি এদিকে আসো। আচ্ছা কৃষাণু বর্মন কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। আচ্ছা কৃষাণু বর্মন সেকেন্ড সেমিস্টার 10 কিলোমিটার শিয়ালদা তিনি বানিয়েছে এটা ওপেন টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসার। আচ্ছা এটা ওপেন টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসার। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বলো। ওয়ার্কিং প্রিন্সিপাল? হ্যাঁ, কীভাবে কাজ করছে ব্যাপারটা? মোটরের সাহায্যে সাইকেল ঘুরছে, আচ্ছা, গ্যাংস্টার ঘুরছে, তার ফলে পিস্টন আপ ডাউন করছে। থ্যাংক ইউ। প্রজেক্টটা কাজ জানি তোমার জানি চক করবি নাকি? বন্ধ হয়ে গেল। চালা একটু। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা গোপাল শাহ, তুমি কি বানিয়েছো? ন্যাচারাল ডাব কুলিং টাওয়ার সেকেন্ড সেমিস্টার। গোপাল শাহ সেকেন্ড সেমিস্টার ন্যাচারাল ডাব কুলিং টাওয়ার। কি বলো একটু তোমার? ন্যাচারাল কুলিং টাওয়ার কন্ডেন্সারের যে হট ওয়ার্ম আমার কাজ করে ফেসবুক লাইভ হচ্ছে। হ্যাঁ ফেসবুক লাইভ হচ্ছে স্যার, লাইভ হচ্ছে। এই তো আপনি জানেন এর মধ্যে আমি কি করবো? কার মডেল আছে? আমাদের আচ্ছা আপনি কিছু বলুন স্যার আপনি কিছু আপনি কিছু বলুন এক সেকেন্ড, স্যারকেও বলাবো। স্যার আপনাদের লাইভে আমাদের ইনক্লুড করতে হবে, ঠিক আছে? তাইলে কিছু বলুন স্যার। আমাদের 10 টেলিগ্রাম ট্রেনিং ইনস্টিটিউট শিয়ালদা ফেসবুক লাইভ হচ্ছে স্যার, এখানে লাইভ হচ্ছে স্যার। আপনাদেরকে বলতে পারে কিছু তো বলুন স্যার। স্যার প্রজেক্ট আমাদের এই স্কিল ফেয়ার ব্যাপারে কিছু যদি আপনি বলেন। আমি সকলেই তোমরা সহযোগিতা করেছো। এরকম ভবিষ্যতে সহযোগিতা করলে আমরা পরবর্তীকালে আরো ভালো মানে মডেল বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম কি? সরকার, আমি ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ব্যাচের ছাত্র। ঠিক আছে, ঠিক আছে। তোমার প্রজেক্টটা কুলিং টাওয়ার আমি বানিয়েছি। ও বলুক ওরা, আমি এই ইন্ডিভিজুয়াল কুলিং টাওয়ার সাধারণত ইউজ করা হয় শেল্ডিং টিউব টাইপ কন্ডেন্সারের ক্ষেত্রে। কন্ডেন্সারের যে হিট ওয়াটারটা আছে সেই হিট ঠান্ডা করার জন্য কেন ব্যবহার করা হয়। স্প্রে করার জন্য স্প্রে থেকে যে হিট বেরোবে সেটা হচ্ছে ইন্ডিউস ফ্যান একটা ইনস্টল করা হয়েছে, যে আমরা উপরে ইনস্টল করা হয়েছে। এটার কাজ হচ্ছে যে হিট ওয়াটার তৈরি করছে সেটাকে বাইরে বার করে দেওয়া। हम लोग সেকেন্ড ব্যাচ দেখি মানে ভাই এটা কার আছে? তুমি আছো, তোমার নাম কি? দেবব্রত। দেবব্রত কোন সেমিস্টার তুমি? থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার দেবব্রত। তুমি কি বানিয়েছো? और पीछे रुक सब ভালো করে নে, পুরো ফুটিয়ে ভালো করে এটার হ্যাঁ বলো তুমি বলো। অ্যাকচুয়ালি এই জিনিসটা বানিয়েছি
কিভাবে এয়ারটা সার্কুলেট হয়, আচ্ছা। আর কোন কোন জায়গায় কোন কোন জিনিসটা আছে জাস্ট আপনাদের বলছি আমি। হ্যাঁ। এখানে আছে ইভাপোরেটর, হ্যাঁ। ইভাপোরেটর ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কোথায় যাবে ঠান্ডাটা, হ্যাঁ এই জাস্ট আমাদের পাখাটা আছে, এই ইভাপোরেটর পাখা, ঠিক আছে, ঠিক আছে। পাখাটা কি করছে, ওইটাকে পুরোটা সার্কুলেট করছে, সার্কুলেট করার পরে রিটার্ন আবার আসছে এটা ইভাপোরেটর, যত তোমাদের ময়েশ্চার আছে আর এবং হিটটা আছে শোষণ করছে, এরপরে পুরোটা সিল হয়ে গেল, নিচে তো এখনো আসেনি, এরপরে কি হলো আমাদের এয়ার ইনলেট হয়ে, এয়ার ইনলেট ভায়া হয়ে নিচে এয়ার আউটটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর চেম্বারে, ওখান থেকে আবার সেটা রিটার্ন হয়ে ডাক দিয়ে ইভাপোরেটরে আসছে, এই হচ্ছে ব্যাপারটা। এরপরে আমাদের কোন কোন জায়গায় কোন কোন জিনিসটা আছে দেখে দাও, এখানে আছে আমাদের হিটার, এখানে আছে ইভাপোরেটর, ইভাপোরেটর ফ্যান, তারপর আমাদের বায়োমেটাল, ফিউজ, ড্রেন লাইন, চাইবার একটা লাগানো আছে, দুটো আছে, এটা এই চাইবারটা লাগানো আছে জাস্ট আমাদের দরজাটা খোলার পরে যাতে কোনো রকমের মানে আমাদের সিগন্যাল দিয়ে দেয় যে তোমার দরজাটা খোলা আছে, কারণ আমাদের এই চাইবার লাগানো আছে। আর এই চাইবারটা লাগানো আছে আমাদের নিচে যে ড্রিঙ্ক ফ্যানটা লাগানো আছে, এটা যখন ভর্তি হয়ে যায় আমাদের ঘরের মেঝেটা ভর্তি হয়ে যায়, এর আগে আমরা একটা ইয়ে করে ধরো এটা 2 লম্বা আছে, এর মধ্যে 1.5 ফুটের মাথায় আমরা টাইমারটা সেটিং করে দিয়েছি, যাতে উপরে অত জল আসতে মাত্র আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে জল ভর্তি হয়ে গেছে, তখন আমরা কি করি যাতে বাইরে জলটাকে ফেলে দিই, এই টাইমারটা টাইমারটা লাগানো আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে এটা কার প্রজেক্ট তোমার? এটা নিশ্চয়ই তোমার প্রজেক্ট। আচ্ছা, তোমার নাম? নামটা কি তোমার? শঙ্কর শিকারি। আচ্ছা, শঙ্কর শিকারি কোন সেমিস্টার? শঙ্কর সেমিস্টার এশিয়ান রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টার। এটা কি? ফসফি রেফ্রিজারেটর ওয়ারিং ডায়াগ্রাম, আচ্ছা, এটা ফসফি রেফ্রিজারেটরের ওয়ারিং ডায়াগ্রাম। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে দেখিয়েছি, তামারটা কিনে করছে আবার পুলিশ সার্কেল এবং হিটিং সার্কেল, সেটা আমরা এখানে দেখি। তো যারা জানে না তাদের জন্য বলে রাখুন, এটা হচ্ছে ফসফি রেফ্রিজারেটর, মানে অনেকেই বাড়িতে ডবল ডোর রেফ্রিজারেটর থাকে, তো ডবল ডোর মেনলি ফসফি রেফ্রিজারেটর, তার ওয়ারিং ডায়াগ্রাম ও করেছে। তো ওয়ারিং ডায়াগ্রামের মধ্যে ফসফির ভেতরে ফ্যান, টাইমার এক্সেট্রা এক্সেট্রা যা কিছু আছে সেগুলো ওয়ার্কিং হিসেবে ও এখানে দেখি। ঠিক আছে, ঠিক আছে। দেখি সাইডে চল যাই, সেলফিটা পরে একটু পরে নে, সেলফিটা একটু পরে নে। এই প্রজেক্ট থেকে আছে, এই তো সেলফিটা একটু পরে নে, এখানে লাইভ হচ্ছে। এখানে কি আছে? তোমার নাম? আচ্ছা, শিলাদিত্য সামন্ত সবাই যারা গ্রুপ 1 তোমার সেমিস্টার কি? সেমিস্টার ডে ব্যাচ। তুমি শান্তনু একজন থাকবি, এটা ডাইরেক্ট এটা কি খুলে দেখা যাবে? ওটা আগে লাইভটা হয়নি। একটু বোঝাও ব্যাপারটা। এটা হচ্ছে চিলার কম্পার্টমেন্ট, আর একটু জোরে বলবে। এটা হচ্ছে এভাপোরেটর কম্পার্টমেন্ট, এটা চিলার, এটা হচ্ছে টিস্পা, আর এটা হচ্ছে আর হচ্ছে এইখানে হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম, এখানে একদমভাবে কাজ করছে থার্মোস্ট্যাট সুইচ অপারেটিং করছে, এটা মানে টেম্পারেচার হাই হয়ে গেলে, টেম্পারেচার -12 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলে থার্মোস্ট্যাট সুইচ আছে, তো এটা ভালো মতো হয়, একজনই থাকবি পুরোটা ডোরটা অফ করলে এর হচ্ছে ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে, আর এটা খুলে রাখলে ল্যাম্পটা জ্বলবে। ঠিক আছে, আচ্ছা, তোমার নাম? শান্তনু চ্যাটার্জি, জজ টেলিকম ট্রেনিং ইনস্টিটিউট, শিয়ালদা। রেফ্রিজারেটর কাম ওয়াটার হিটার, ওকে। ফার্স্ট সেকশনে রেফ্রিজারেটর, ওটা কি খাওয়া যাবে? ওয়াটারটা কি খাওয়া যাবে? ওকে। আরে এখন আর উপরের সেকশনে রয়েছে গিজার, আচ্ছা, জল যেহেতু ক্যামেরায় বোঝা যাবে না কোনো পুরোটা কিন্তু গরম, গুড। এটা বানিয়ে তোমাদের মোটর নিয়ে রাকেশ আস্তে 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 আপনি কিছু বলে এত পরিমাণে আস্তে একটু আস্তে।
সেমিস্টার দেবে আছে এশিয়ান রেফারেন্স তুমি কি বানিয়েছো এটা? আচ্ছা বলো ওয়াটার বিচ কথা। ফ্ল্যাগ থেকে পাহাড় থেকে ঢুকে এখানে থার্মোস্ট্যাটে যাচ্ছে। এখান থেকে দুটো পয়েন্ট, একটা ফ্যান, একটা কম্প্রেসারের রানিং এর মোটরটা ডাইরেক্ট এখানে আসছে ওখানে একটু জোরে বলবো। হচ্ছে ভেতরের মধ্যে যে এখানে কুলিংটা হচ্ছে, এই যে ধারে হালকা দেখা যাচ্ছে ভেতরে ফ্যান এটা। ঠিক আছে ঠিক আছে। আমাদের নেক্সট প্রজেক্ট এটা কি আছে? এ কে কে আছে ভাই একটু বলো। আচ্ছা লাইন পাওয়া যাচ্ছে না, টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা এই এয়ার কুলার প্রজেক্ট সেটার নাম নেই দিদি টেকনিক্যাল প্রবলেম এর নাম তুই বলে দে এই স্যার স্যারকে একটু আসুন বলে দিন এক্সপ্লেন করে দিন। এদিকে হ্যাঁ এসি অ্যান্ড রেফ্রিজারেশন ডিপার্টমেন্টের একজন প্রফেসর মিস্টার সঞ্জীব কুমার রয় থিওরি স্যার। কিছু বলতে চাই। ইনি হচ্ছেন আমাদের থিওরি স্যার। ইনি কিছু স্যার এই প্রজেক্ট এই স্কিল ফেয়ার সম্বন্ধে, প্রজেক্ট এবং স্কিল ফেয়ার 2070 সম্বন্ধে আমি কিছু যদি আগে বলি। অ্যাকচুয়ালি স্কিল ফেয়ার সম্বন্ধে যদি বলতে চাই তো তাহলে দ্রুত মানে আমাদের চিন্তাভাবনা তার সঙ্গে ছিল, চিন্তাভাবনা প্রচুর পরিমাণে আছে। এবার বিশেষ করে উৎসাহটা প্রচুর পরিমাণে ছিল, যার কারণে স্যার এদিকে একটু ঠিক আছে চিন্তাভাবনা থেকেও মানে যে কাজটা যে কাজটা করতে চেয়েছি সেটা অনেকটা পরিমাণে সম্পন্ন হয়। এখানে টোটালি তো একটা আমরা রেফ্রিজারেটার বানাতে চাইনি, আমরা জাস্ট লাইক রেফ্রিজারেটার মডেল বানাতে চেয়েছি। সেটাকে একটু চিন্তাভাবনাটা অন্যরকমভাবে করে। সবাই জানি আমরা একটা রেফ্রিজারেটার কীরকম হয়, যদি সেরকমই সেম জিনিসটা যদি বানিয়ে ফেলি তাহলে সেটার মডেলের জায়গা রইল না, সেটা স্কিলের জায়গা রইল না। স্কিল ডেভেলপমেন্ট যখনই করতে হবে তখন চিন্তাভাবনাটা অন্যরকমভাবে করতে হবে। এই জন্য কেমন এতে সে প্রচণ্ড পরিমাণে উৎসাহ পেয়েছি, প্রচণ্ড পরিমাণে, যার কারণেই এতটা সফল হওয়া গেছে। স্যার এবং ছাত্রদের সহযোগিতা এর পিছনে, ছাত্রদের সহযোগিতা এবং কি কেমনি কাজ কর্ম করেছে। ছাত্ররা সহযোগিতা বলতে ছাত্ররা চমুচ দোকান মানে মার্কেটিং ভিজিট থেকে শুরু করে আপ টু মডেল মেকিং টোটালটাই ছাত্রদের উপর নির্ভর। বলতে পারো যেটা হলো আমাদের কিছু চিন্তাভাবনা ওখানে অ্যাড করা হয়েছে। এছাড়া ছাত্রছাত্রা এগুলো কিছু হবে না, চিন্তাভাবনার দিক থেকে কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্টুডেন্টদের থেকে। আর যদি সমস্ত স্টুডেন্টরা যদি না বেশি পরিমাণে উদ্যোগটা দেখাতো তাহলে কিন্তু এতটা পরিমাণ হতো না। তার কারণ নর্মালি ন্যাচারালি যাদের ক্লাস মর্নিংয়ে বা যাদের ক্লাস ডেতে, যাদের ক্লাস সপ্তাহে 3 দিন, তারা রেগুলার সপ্তাহে 6 দিন করে ক্লাসে এসছে এবং মর্নিং থেকে নাইট পর্যন্ত থেকে গেছে, ডে ইভিনিং বলবো না, কারণ ম্যাক্সিমাম সবাই 8টা অবধি থেকেছে। অবশ্যই যেটা হলো তোমরা সবাই উৎসাহ দিতে পেরেছো, সেই জন্যই আমরা সঙ্গ দিয়েছি। যদি তোমাদের উৎসাহ যদি না থাকতো বক্তব্য আমাদের ছেলেপুলেরা কীরকম তার সাথে সাথ দিয়েছে, তাদের আইডিয়াগুলো, তারা যে স্যারের সাথে কন্টিনিউ খেতেছে, কন্টিনিউ মার্কেটিং করা। তো আমরা আবার কন্টিনিউ করবো আমাদের প্রজেক্টগুলো। এই প্রজেক্টটাকে কিন্তু হ্যাঁ ওটা এই প্রজেক্ট কে আছে? ঠিক আছে চলে গেছে। সেমিস্টারের স্টুডেন্টরা করেছে, যেটা আমরা এসি সবাই কিনতে পারে না, সবাই অ্যাফোর্ড করতে পারে না, এবং এসির যা বিলপত্র আসে সেটা মানে ধারণার বাইরে। তো কম খরচে কম বিল পেমেন্ট করা হবে বা কম কারেন্ট কনজাম্পশন কম হবে বা খরচা কম, তাই জন্য তারা একটা ইনভেন্ট করার চেষ্টা করে ইনোভেটেড ফ্যান, যেটা এসির মতনই ঠান্ডা দেবে, এসির ইকুইভ্যালেন্ট ঠান্ডা দেবে, কিন্তু কারেন্ট একটা ফ্রিজের মধ্যে। তার জন্য তারা ফ্রিজেরই সমস্ত কিছু ইউজ করেছে, তাহলে ফ্রিজের কুলিং কয়েলটা পাখার সাথে লাগিয়ে দিচ্ছে। এই কুলিং কয়েলটা যখন ঠান্ডা হচ্ছে এবং কুলিং কয়েলটা ঠান্ডা হওয়ার কারণে ফ্যানের হাওয়া প্রচুর ঠান্ডা। অরি আস্তে। আচ্ছা তুমি এরা মডেল তোমার অরিন্দম দাস কোন সেমিস্টার?
থার্ড সেমিস্টার মর্নিং। অরিন্দম দাস থার্ড সেমিস্টার মর্নিং। তুমি কি বানিয়েছো এটা? রেফ্রিজারেটর মডেল আর ছোট স্মল রেফ্রিজারেটর মডেল ডাইরেক্ট টু সিস্টেমে জাস্ট মডেল, এটা কোনো রানিং প্রজেক্ট নয়। এবং এর মধ্যে এই থার্মোকলের ইনসুলেশন করা আছে আর সমস্ত কিছু মেকানিজম, হাতে মেকানিজম করা আছে। কন্ডেন্সার থেকে কম্প্রেসার থেকে সব মেকানিজম আড্ডা মারছে। ফোকাস কর, ফোকাস কর, ফোকাস কর। ফেসবুক লাইভ সেকেন্ড সেকেন্ড তোমার নাম? আমার নাম কুনাল মল্লিক। কোন ডিপার্টমেন্ট? আমি থার্ড ইয়ার মর্নিং JF16। আচ্ছা, থার্ড সেমিস্টার কুনাল মল্লিক থার্ড সেমিস্টার মর্নিং। কি বানিয়েছো তুমি? আমরা মিনি ক্যালকুলার বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা পোর্টেবল ডিভাইস। এটা এটা পুরোপুরি একটা অ্যাঙ্কার নিজেই এখানে করছে। এটাকে হিট সিঙ্কের সাহায্যে তুই বলতে দাও, তুই বল। হিট সিঙ্কের সাহায্যে হিটটাকে অ্যাবজর্ব করে অন্যদিকে বার করা হয়েছে। আমরা হাত দিয়ে বুঝতে পারছি ঠান্ডাটা 10 to और कुछ देर बाद हम लोग ठंडा पियेंगे भी। এদিকে সরিয়া। এবার সমরেশ, না না একটু একটু ফোকাস দে, একটু এদিকে ছাড়। আমি একটা 60 লিটার বটল কুলার করেছি, যেটার মধ্যে অরিজিনালি সমস্ত মেশিন আছে এবং ঠান্ডা হচ্ছে। এর মধ্যে स्प्राइट रखा আছে। সবাইকে দেওয়া হবে নাকি? আর এটা প্লাস মুভেবল, সব জায়গায় মুভ করা যাবে। ओ वाह, बैग वाला सिस्टम है, हैंड बैग। ঠিক আছে, একটু সর, একটু সর, একটু সর, একটু সর। তোমার নাম? সুরজিৎ মন্ডল। আচ্ছা, সুরজিৎ মন্ডল থার্ড সেমিস্টার। আচ্ছা, তুমি কি বানিয়েছো এটা? আপনি ম্যারিনেট করে মিল্ক বা যে কোনো ফ্লেভার দিয়ে আপনি মিক্সিং করে এর মধ্যে দিন 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে এটা আইসক্রিম জমে ফ্রিজ হয়ে যাবে। আপনি এটাকে সার্ভ করতে পারবেন। যেরকম দোকানে কিনে নিয়েছেন, আপনি কিনে খাচ্ছেন, এটা নিজের হ্যান্ডমেডেড, এটা নিজেরা বানিয়ে নিজেরা প্রোডাকশন করতে পারবেন। এখানে আইসক্রিম তৈরি আছে, আপনি দেখতে পারেন। আইসক্রিম তৈরি আছে। আইসক্রিমের ফটো, আইসক্রিম নিকালো, আইসক্রিম নিকালো। আইসক্রিম আছে এর মধ্যে প্রোডাকশন দেখুন, এই জমে গেছে আইসক্রিম, এই জমেছে। টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো না, টেস্ট করো। जीवे दे। थोड़ा थोड़ा देर बाद टेस्ट करेंगे आप। ঠিক আছে, ঠিক আছে, আমার এদিকে 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 সর 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 সর। বলবি আয়। তোমার নাম কি? সুজিত শর্মা। এই সরতে দে আমাকে, জায়গা আরে আমাকে নিয়ে সুজিত শর্মা ফোর্থ সেমিস্টার। তুমি কি বানিয়েছো এটা? এটা আইস প্ল্যান্ট। কিভাবে কাজ করছে? এভাবে এতে আইসক্রিম রাখা হয়। আচ্ছা। এতে স্টিকের মতন এটা হয়, এই যেমন আইসক্রিম এখন হয়নি, এটা একটু ওই ইয়ে করছে। আর এখানে ব্লাইন্ড সলিউশন দিয়ে এগুলো তৈরি করা হয়। আচ্ছা, তো এটা কাজ কিভাবে, ঠান্ডাটা কিভাবে হচ্ছে? কি কি আছে এর মধ্যে? জল আছে, ক্যালসিয়াম নুন, সল্ট, ক্লোরাইড। মানে ঠান্ডাটা প্রথমে জল হচ্ছে, জল কি করছে? আইসক্রিম। এটা কতক্ষণ টাইম লাগে? আমরা তো কালকে এটা চালিয়েছি। আবার কিনে আনতে হবে। তো আপনারা দেখলেন যে 1 ঘন্টার মধ্যে আইসক্রিম করে দিচ্ছে। আমাদের নাম কি তোমার? সুজিত শর্মা। সুদীপ শর্মা 1 ঘন্টার মধ্যে আইসক্রিম বানিয়ে দিচ্ছে। ভেরি গুড। সরে যা, সরে যা। और ये हमारे कैमरामैन का प्रोजेक्ट है। তোমার নাম কি? অরূপ থার্ড সেমিস্টার। অরূপ থার্ড সেমিস্টার মর্নিং ব্যাচ। তুমি কি করেছো এটা? আমি বললে ভুল হবে। আমি এবং আমার সমস্ত ক্লাসমেট সবাই মিলে করেছি। এই গোল জুসার। কোন জুসার মানে আমরা এখানটায় যদিও জুসটা এখানটা তৈরি করতে পারবো, জুসটা তৈরি করে তবে এখানে ঢালবো এবং সেটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবো না। কিন্তু যদিও আমরা সবাই মিলে করেছি, এখানে আমরা কিন্তু একা না, একা আমরা না। সবাই ব্যস্ত বলে আমাকে এটা রিপ্রেজেন্ট করতে দিয়েছে। কিন্তু আমার সঙ্গে পরিমাণ কাজ করতে বাহ, সুপার সুপার, থ্যাংক ইউ। পরবর্তীকালে কাছে আরে আমাকে তুই ওদিকে যা, তুই এদিকে যা। আচ্ছা, জন কেরিকার ট্রেনিং স্টুডেন্ট শিয়ালদা। শাহাদুর হোসেন। শাহাদার, আচ্ছা, শাহাদার হোসেন এবং ওর টিম আমাদের ভালো করে প্রজেক্টে বানিয়েছে। কি বানিয়েছে? এটা চালানো যাবে না? পুরালে পারে পুরো বডি কিছুক্ষণের জন্য তারা চালিয়ে দাও না, কিছুক্ষণের জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেন স্টোরেজ, এটা মেন স্টোরেজ।
জোরে জোরে ওকে আমি বলে দিচ্ছি এখান দিয়ে আমরা গরম গ্যাসটাকে সার্চ করছি কম্প্রেসারের দ্বারা কম্প্রেসার থেকে এখানে ডিসচার্জ করছি ডিসচার্জ লাইন এটা হচ্ছে ল্যাম্প যেটা দেখতে পাচ্ছেন ডিসচার্জ লাইন অয়েল সেপারেটর হয়ে কন্ডেন্স হয়ে যাচ্ছে এখানে আমরা কুলিং টাওয়ার ইউজ করছি গ্যাসটাকে লিকুইডে কনভার্ট করার জন্য এই গ্যাসটা লিকুইডটাকে আমরা এখানে রিসিভারে স্টোর করছি রিসিভার থেকে আমরা আবার মেইন স্টোরে পাঠাচ্ছি चला के देख ले नहीं ठीक है আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কোল্ড স্টোরেজে যেরকম থাকে যেরকমভাবে আলু রাখা হয় যেরকম ঠান্ডা হয় বা গাড়ি বিক্রি বেরোচ্ছে এখানে সব মডেলটাই একদম পুরো অরিজিনাল থেকেই নেই এখানে কোনো কিছু আলাদা করে কিছু করা নেই এখান থেকে ঠান্ডা হচ্ছে এখানে কুলিং টাওয়ার এখান দিয়ে ঠান্ডা হচ্ছে এরা সবাই মিলে এই প্রজেক্টটা করে দারুণ হচ্ছে আজকের নায়ক সমরেশ সমরেশ আমাদের ইয়ে সমরেশ এইটুকু টাকা এ ভাই আগে কম্পিউটার হার্ডওয়্যার জানেন ফিনিশ কর